আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে পিএম দ্বারা লগ ইন করছি। হ্যাঁ, এই যে পিএম এর দ্বারা লগ ইন করছি। তো পিএম যে কাজটা করতে পারবে, পিএম হচ্ছে সবগুলো জব পিএম এর কাছে, মানে মূলত ড্যাশবোর্ডটা দেখতে পারবে, প্লাস হচ্ছে এখানে জব এই মেনুটা দেখতে পারবে। পিএম এর কাছে দুইটা মেনুরই অ্যাক্সেস থাকবে। তো ড্যাশবোর্ডের ভিতরে যে জিনিসগুলো থাকবে, এই টোটাল জব কয়টা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে টুডুতে কয়টা আছে, পেন্ডিংয়ে কয়টা আছে, ইন প্রোগ্রেসে কয়টা আছে, কমপ্লিট করেছে, ডেলিভারি করেছে, এগুলো সে দেখতে পারবে। তারপরে আমি যদি যাই, এগুলো আবার এই যে ফিল্টার করেও সে দেখতে পারবে। হ্যাঁ, আমি যে ইনপ্রোগ্রেস যদি দেখতে চাই, এই যে ইনপ্রোগ্রেস দেখা যাচ্ছে। তো এখানে এগুলো হচ্ছে ক্লিকেবল। এখানে আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, তো এগুলোর উপরে ক্লিক করলে ফিল্টার হয়ে দেখাবে। আচ্ছা, এখন জবের ভিতরে যদি যাই, এই যে যে কাস্টমার হিসাবে আমি যে জবটা অ্যাড করছিলাম, সেটা কিন্তু যেখানে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি যদি ভিউ ডিটেলসে যাই, পিএম হিসেবে লগ ইন করলে আসলে পিএম শুধু জব এই ডিটেলসে দেখতে পারবে। হ্যাঁ, জব এই ডিটেলস দেখতে পারবে, আদারওয়াইজ আর পিএম এর অন্য কোনো ইউজার ইনফরমেশন দেখার অনুমতি নাই। হুম, তো এটাই হচ্ছে পিএম এর ক্ষেত্রে। আর পিএম যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে সে এই প্রোগ্রেসটা আপডেট করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা পিএম করতে পারবে, এছাড়া আর কোনো কিছু পিএম করার সুযোগ পাবে না। এটা হচ্ছে আমাদের লাস্ট ডিসকাশন ছিল। পিএম নামের কোনো রোল ছিল না। নতুন করে আমাদের জামিরুল আমাকে একটা পিএম রোল নিয়ে আসতে বলছিল, আমি এই যে নতুন করে পিএম রোলটা নিয়ে আসছি। আচ্ছা, আমি এখন আরেকটা প্রাইভেট উইন্ডো ওপেন করি, যেখানে হচ্ছে আমি দেখাবো হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ। হ্যাঁ, মার্কেটিং এক্সিকিউটিভ কী করতে পারবে, আমি যদি লগ ইন বাটনে প্রেস করি, লগ ইন বাটনে প্রেস করলে হচ্ছে আমি যে মার্কেটিং এক্সিকিউটিভ নামের একটা ইউজার ক্রিয়েট করে রাখছি অলরেডি। হ্যাঁ, এখন আমি যদি লগ ইন করি, বাইসাইকেল 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 মোটরসাইকেল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কার্স 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 এখন আমি যদি ভেরিফাই করি, মোটরসাইকেল 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 ট্রাফিক লাইট, MA 1 2 3 4 5 6 7।
আচ্ছা, মার্কেটিং এক্সিকিউটিভতে আমি লগ ইন করছি। মার্কেটিং এক্সিকিউটিভ একটা ড্যাশবোর্ডে আসবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসার পরে এখানে মার্কেটিং এক্সিকিউটিভ যে জিনিসটা দেখতে পারবে সেটা হচ্ছে সুন্দর একটা ড্যাশবোর্ড দেখতে পারবে। এখানে কুইক মেনু আছে এবং এখানে হচ্ছে ম্যানেজ কাস্টমার, অ্যাড ফলো আপ এবং হচ্ছে ফলো আপস, ভিউ ফলো আপস এটা আছে এবং কাস্টমার ফলো আপস নামের কুইক একটা ভিউ আছে। আচ্ছা, এখানে কাস্টমারের আরেকটা মেনু সে দেখতে পাবে। এই যে এখানে হচ্ছে এই মার্কেটিং এক্সিকিউটিভ দ্বারা এর আগে আমি হচ্ছে একটা কাস্টমার ক্রিয়েট করছিলাম, তার কারণে সে হচ্ছে তার কাস্টমার দেখতে পাচ্ছে। মার্কেটিং এক্সিকিউটিভ শুধু মানে ওই কাস্টমারগুলো দেখতে পাবে যে হচ্ছে সে নিজে যে কাস্টমারগুলো ক্রিয়েট করছে ওই কাস্টমারগুলো সে দেখতে পাবে। এখন এখানে যে কাস্টমার ভিউ ডিটেলস সে দেখতে পাবে। ভিউ ডিটেলস এবং এই কাস্টমারের জন্য আমি সব কিছু সেট আপ করে রাখছিলাম। এই কাস্টমার হিসেবে যদি আমি লগ ইন করতে চাই লগ ইন করতে পারবো। এই যে দেখেন এই কাস্টমার কিন্তু এখানে টোটাল 2টা জব সাবমিট করছে, কমপ্লিট হয়েছে 2টা, টোটাল রেভিনিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো মার্কেটিং এক্সিকিউটিভ কিন্তু কাস্টমারকে এডিটও করতে পারবে, মানে যেটা যেহেতু সে অ্যাড করছে তো সেহেতু সে এডিট করার অপশন পাবে। আয় রে রে ভিডিও বানাইতেছি। তারপরে এখানে ফলো আপ হিস্ট্রি আছে, মানে যে আমরা অ্যাডমিন হিসাবে যে জিনিসগুলো দেখছিলাম ওই জিনিসগুলাই হচ্ছে এখানে মানে আছে। এবং এখানে ভিউ হিস্টোরি, ভিউ হিস্ট্রির ভিতরে এখানে যে মানে মার্কেটিং এক্সিকিউটিভ যেহেতু একটা ডান করছে সেই ক্ষেত্রে এটা এখানে এরকম করে দেখাইতেছে। আচ্ছা, এখানে ওই অ্যাডমিনের মতোই সব কিছু সে এখানে করতে পারবে এবং এখান থেকে সে ফলো আপ করতে পারবে, মানে মার্কেটিং এক্সিকিউটিভ শুধুমাত্র কাস্টমারকে ফলো আপ করতে পারবে, এছাড়া আর আদারওয়াইজ তার অন্য কোনো অ্যাক্সেস নাই। হ্যাঁ, তো এটা যদি করি পেন্ডিং, এখন আমি যদি ডান দিয়ে দিই, ডান দিয়ে দিলে এই যা ডান দিয়ে দিলাম, এটা কিন্তু ডান হয়ে গেছে। এবং যেটা ডান হয়ে যাবে ওইটা কিন্তু মানে আর দ্বিতীয়বার এডিট করার অপশন থাকবে না। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আর কিন্তু এখানে অপশন নাই। আর মার্কেটিং এক্সিকিউটিভ যদি এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে, হ্যাঁ, মানে ডেট রেঞ্জ 1 থেকে 7 মাস শিডিউল দেওয়া আছে, তো 1 থেকে 7-এর এই তারিখের ভিতরে যদি ফলো আপ না করে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ওয়ার্নিং সাইন দেখাবে, পপআপ দেখাবে। এবং 15 থেকে 21 এর ভিতরে যদি মনে করেন যে সে সাবমিট না করে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং দেখাবে। আর এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম সেটা হইতেছে ফলো আপ 2 কিন্তু ফলো আপ একের আগে সাবমিট করতে পারবে না। তো এটা ছিল মার্কেটিং এক্সিকিউটিভের কাজ। আমি যদি এখন এখানে যাই, এখানে গেলে কিন্তু এই যেগুলো ফিল হয়ে গেছে। এখন মার্কেটিং এক্সিকিউটিভ যে এইটা ফলো আপ করলো, হ্যাঁ, এটা কিন্তু অ্যাজ অ্যাডমিন হিসাবে অ্যাডমিন কিন্তু মানে মনিটর করতে পারবে। হ্যাঁ, আমি যদি যাই অ্যাডমিন পোর্টালে, এখানে যদি যাই, হ্যাঁ, এই যে ফলো আপ লগস নামের একটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে যদি আমি এখানে যাই, এই যে অল লগসের ভিতরে কী দেখাবে, এখানে হচ্ছে অল লগসের ভিতরে এই যে ফলো আপ লগস, এখানে কাস্টমার টুকে শিডিউল ডেট কবে ছিল, কমপ্লিট ডেট কবে হয়েছে, শিডিউল ডেট এত ছিল। তারপরে হচ্ছে এইখানে অন টাইমে দিচ্ছে কিনা, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। লেট ডেজটা এখানে কাউন্ট হইতেছে না, এটা চাইলে কাউন্ট করা যাবে। এবং এখানে মিসড ফলো আপ, হ্যাঁ, এখানে কবে কবে মিস করছে সেটাও কিন্তু এখানে দেখা যায়। এখানে হচ্ছে ফলো আপ অন হচ্ছে 1 থেকে 7 তারিখের ভিতরে ফলো আপ করার কথা ছিল, 3 থেকে 7 তারিখের ভিতরে ফলো আপ করার কথা ছিল। 3 থেকে 7 না, বলবো না মনে হয়, এটা 1 থেকে 7, হ্যাঁ, কিন্তু সে 11 তারিখে করছে, এর কারণে এখানে লেট দেখাইতেছে। তারপর হচ্ছে এখানে পারফরমেন্স রিপোর্টটাও দেখাবে। হ্যাঁ, এখানে যে এক্সিকিউটিভ মার্কেটিং এক্সিকিউটিভ ইউজারটা দেখাবে, টোটাল কতটা ফলো আপ ছিল, হ্যাঁ, অ্যাসাইন ছিল, কমপ্লিট করছে কয়টা অন টাইম, তারপরে লেট মিসড, তারপরে হইতেছে পার্সেন্টেজ, এটা কিন্তু এখানে দেখাবে। অন টাইম পার্সেন্টেজটা কিন্তু এখানে দেখাবে।
তো এইটা কিন্তু মানে লক, অ্যাডমিন কিন্তু এই লকটা দেখতে পাবে। এখন বাকি আছে হচ্ছে আরেকটা ইউজার, সেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ, প্রোডাকশন ম্যানেজার না, মানে কাস্টমার সাপোর্ট। আমি যদি এখন আমি আমি যদি এখন এখান থেকে এইটাকে লগ আউট করে দিই, পিএম প্রোডাকশন ম্যানেজারকে লগ আউট করে দিয়ে আমি যদি সিএস দেই, হ্যাঁ, সিএস দিয়ে যদি আমি লগ ইন করি, সিএস ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হওয়ার পরে দেখেন এইখানে ইয়ের কিন্তু কাস্টমার সাপোর্টে কিন্তু মেনু কিন্তু অনেকগুলো, ড্যাশবোর্ড ফার্স্ট অফ অল, হ্যাঁ, দেন হচ্ছে সে সবগুলো জব দেখতে পারবে, যতগুলো জব আসছে, মানে যতগুলো কাস্টমার জব আসছে সবগুলো জব দেখতে পারবে। আর জব কিন্তু মানে জব কিন্তু এখানে সিরিয়াল হয় হচ্ছে স্ট্যাটাস বাই স্ট্যাটাস, যেগুলো হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস থাকবে সেগুলো কিন্তু উপরে দেখাবে, তারপরে ইন প্রোগ্রেস, তারপরে হচ্ছে কমপ্লিট। তারপরে এখানে কারেকশন লিস্ট দেখতে পারবে। কারেকশন লিস্টটা নিয়ে এখানে কথাবার্তা নেই, কারেকশন লিস্টটা কি সেটা আমি দেখাবো। তারপরে হচ্ছে এখানে ইনভয়েসে দেখতে পারবে, এখন পর্যন্ত যতগুলো ইনভয়েস ক্রিয়েট করা আছে সেগুলো সে দেখতে পারবে, এবং এখানে ইনভয়েস কাস্টমার দ্বারা হচ্ছে ফিল্টার করতে পারবে, হ্যাঁ, এবং এখানে টোটাল যতগুলো কাস্টমার আছে সবগুলো সে দেখতে পারবে। তো এগুলো হচ্ছে অ্যাডমিন পোর্টালের মতোই, এগুলো হচ্ছে আমি আর মানে গো থ্রু করতেছি না সব, এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন আমি দেখাবো যে নতুন করে যে একটা আমরা ইউজার ক্রিয়েট করছি, এই ইউজারের জবটা ক্রিয়েট করলাম, জবটা ডান করবো, ডান করে হচ্ছে এটার একটা ইনভয়েস জেনারেট করব। হ্যাঁ, ইনভয়েস জেনারেট করে আমি আপনাদের দেখাবো এই ইনভয়েসটা কীভাবে কি হয়। এখন আমি যে কাস্টমার পোর্টালে আছি, হ্যাঁ, কাস্টমার পোর্টালে আমি কিন্তু আমার জবের স্ট্যাটাস দেখতে পারতেছি, পেন্ডিং অবস্থায় আছে। তো এখন আমি কিন্তু মানে অ্যাডমিন হিসাবেও জবটাকে কমপ্লিট করতে পারবো, মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবেও কমপ্লিট করতে পারবো, হ্যাঁ। তো আর কি, আমি যদি জবে যাই, জবে যাওয়ার পরে আমি এখন মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে আছি। আমি যদি এখানে ভিউ বাটনে ক্লিক করি, ভিউ বাটনে ক্লিক করলে এখানে ছোট্ট একটা দিয়ে দিছি, এখান থেকে কিন্তু মানে জিনিসগুলো পারফর্ম করা যাবে। এই যে আমি আপডেট দিলাম, আপডেট দিয়ে যদি আমি এজেন্ট প্রোগ্রেস হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি যদি এই যে কাস্টমার দিয়ে এখানে রিফ্রেশ দিই, এই জবটা কিন্তু স্ট্যাটাস আপডেট হয়ে ইন প্রোগ্রেস হয়ে গেছে। তো এখনও কিন্তু এখানে এই যে আউটপুট লিঙ্কটা আসে নাই, আউটপুট লিঙ্কটা কিন্তু মার্কেটিং এক্সিকিউটিভ দেখতে পাচ্ছে। এখন আমি যদি এই যে কমপ্লিটের ভিতরে প্রেস করে আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এখানে যে আপডেট হয়ে গেছে, স্ট্যাটাস আপডেট হয়ে গেছে, আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমি যদি দেখি, হ্যাঁ, ডেলিভার্ড, আচ্ছা কোন জবটা আপডেট করতেছে, ভুল একটা জব আপডেট করতেছি, যার ফলে হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, নতুন করে জবে যাই, জবে যাওয়ার পরে হচ্ছে আমি যদি যাই এখানে এই যে কাস্টমার 5-এর জব এটা, হ্যাঁ, আমি যদি ভিউ বাটনে যাই, ভিউ বাটনে যাওয়ার পরে আমি যদি কমপ্লিট দিই, কমপ্লিট দিয়ে যদি আমি আপডেট দিই, হ্যাঁ, আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এখানে রিফ্রেশ দিই, এসে রিফ্রেশ দিলে কিন্তু আমার এই যে এই জব স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু আউটপুট লিঙ্কটা চলে আসছে। আচ্ছা, এখন অ্যাজ এ কাস্টমার হিসাবে কিন্তু মানে আমি যেহেতু আউটপুট লিঙ্ক পেয়ে গেছি জবের, আমার কিন্তু জব ফাইলগুলো দেখবো, জব ফাইলগুলো দেখার পরে আমি কিন্তু যদি কোনো কারেকশন থাকে, কারেকশন কিন্তু রিকোয়েস্ট করতে পারবো। কারেকশন রিকোয়েস্ট কীভাবে করবো? কারেকশন রিকোয়েস্ট আমি হচ্ছে এই যে এখানে প্রেস করবো, এখানে প্রেস করার পরে আমি জব ডিটেলসে গিয়ে এই যে জব ডিটেলসে যাবো, জব ডিটেলসে গিয়ে আমি কারেকশন প্রেস করতে পারবো। এই যে অথবা এই মেনুর ভিতরে, সরি, মূল যে লিস্ট, এই লিস্টের ভিতরে কিন্তু কমপ্লিট স্ট্যাটাস হয়ে গেলে কিন্তু এই যে কারেকশন রিকোয়েস্ট নামের একটা বাটন আসবে, এই বাটনের ভিতরে প্রেস করলেও কারেকশন করা যাবে। হ্যাঁ, এখন কারেকশনের জন্য কিন্তু এই যে মানে ওই যে জবের আইডিটা বসে গেছে,
এবং এখানে কিন্তু C1 বসে গেছে। এখন কারেকশন যদি দুইটা থাকে তাহলে C2 এটা ইনক্রিমেন্ট হতে থাকবে এরকম করে। এখানে একটা কারেকশন ফাইলের নাম দিতে হবে। আমি হচ্ছে টেস্ট দিই। হ্যাঁ, এখন এখানে কারেকশনের ইনপুট ফাইল দিতে হবে, কারেকশনের জন্য ডিটেলস আমি যদি যা দিতে চাই দিতে হবে। এখন এখানে কারেকশনের যে অরিজিনাল ফাইল কিন্তু মানে 10টা ছিল, এখন আমার সাপোজ 3টা ফাইলে কারেকশন আছে, আউটপুট হয়তো আমি 2টা পাবো, 10টা ছিল অরিজিনাল। এখন ডেডলাইন আমি কয় ঘন্টা 6 ঘন্টা দিতে পারি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ফাইল এগুলো হচ্ছে মানে ম্যান্ডেটরি না, অ্যাডজাস্টমেন্ট ইমেজ এবং রেফারেন্স পিডিএফ এগুলো ম্যান্ডেটরি না, চালিয়ে দিতে পারবো না, এগুলো না দিতে পারবো। আমি দিয়ে আমার কাছে নাই পিডিএফ, আমি এখন যদি সাবমিট দিয়ে দিই আমার কিন্তু কারেকশন ক্রিয়েট হয়ে গেলে। অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি কিন্তু এখন যে কারেকশনের লিস্ট দেখতে পারবো। এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু কারেকশন লিস্ট দেখা যাবে, যে অরিজিনাল জব আইডি ছিল এটা, কারেকশন জব আইডি এটা। আমি যদি ভিউ বাটনে প্রেস করি তাহলে কিন্তু এখানে এই যে কারেকশনের ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু কারেকশনের নতুন করে কিন্তু ওই জবের মতোই একটা ডিটেলস চলে আসছে এবং এখানে কিন্তু ওই যে স্ট্যাটাসটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি সিএস হিসাবে ঢুকি, সিএস হিসাবে কিন্তু আমার এই যে কারেকশন লিস্টের ভিতরে কিন্তু কারেকশন এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে কোন জবের জন্য কারেকশন সেটা কিন্তু চলে আসছে এবং জবের এখানে আসার কথা কমপ্লিট। আচ্ছা, এখানে দেখি আসে নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখব নি। আমি যদি অ্যাডমিন পোর্টালে যাই, অ্যাডমিন পোর্টালে যে অ্যাডমিন জবের ভিতরে যদি যাই, অ্যাডমিন জবের ভিতরে যাওয়ার পরে আমি যদি এখানে আসি, আমার কিন্তু জব এভাবে না খুঁজলেও হবে, আমি কিন্তু ডিরেক্ট ফিল্টার করতে পারবো। কি দিয়ে ফিল্টার করতে পারবো? কিন্তু কাস্টমার দিয়ে ফিল্টার করতে পারবো। হ্যাঁ, এখানে যে সিলেক্ট কাস্টমার, আমি যদি কাস্টমার 5 সিলেক্ট করে যদি আমি ফিল্টার দিই, ফিল্টার করলে কিন্তু এই যে আমার চলে আসবে। এই লিস্টের ভিতরে কিন্তু এই যে কারেকশন জব নামে কিন্তু একটা মেনু আছে, যে যেহেতু কাস্টমার কারেকশন জব পাঠাইছে, আমি এই মেনুর ভিতরে যদি যাই এখানে কিন্তু আমার লিস্ট চলে আসছে। হ্যাঁ, এবং এই লিস্টের ভিতরে কিন্তু আমি ভিউ দেখতে পাবো। আচ্ছা, এখন আমি এই অ্যাডমিন হিসাবে এটা আপডেট করে দিই। এখানে আমি হচ্ছে আউটপুট লিঙ্ক অ্যাড করে দিই, আমি যদি আপডেট দিই, আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি যদি ইউজার হিসাবে দেখি, আমি যদি যাই লিস্টে, হ্যাঁ, আমার কিন্তু এখানে এই যে ইন প্রোগ্রেস চলে আসছে। এবং আমি যদি ইন প্রোগ্রেসের পরে কমপ্লিট দিই, আমার কিন্তু এখন কমপ্লিট জবটা কিন্তু এখানে যদি যাই, আমি যদি রিফ্রেশ দিই, হ্যাঁ, আমার কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এই যে আউটপুট লিঙ্কে প্রেস করলে কিন্তু ওই যে আমার ডাউনলোড হয়ে মানে ডাউনলোড লিঙ্কে গিয়ে ফাইলটা ডাউনলোড হবে। এবং এইভাবেও আমি যেতে পারবো, এভাবে গিয়ে আমি এখানে আউটপুট লিঙ্ক কপি করে এখানে যদি পেস্ট করি সেটাও কিন্তু পেস্ট করা যাবে। হ্যাঁ, তো এখন আমি চাইলে আবার নতুন করে অরিজিনাল জব দেখতে পারবো। আবার গিয়ে কিন্তু আমি আরও যদি ইচ্ছা হয় আমি কিন্তু আরও কারেকশন ফাইল ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এখন কিন্তু কারেকশন 2 আসছে। হ্যাঁ, মানে একটা জবের মাল্টিপল চাইলে কারেকশন ফাইল ক্রিয়েট করা যাবে। আচ্ছা, লেটসে আমার জব এটা ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি হচ্ছে এই জবের জন্য একটা ইনভয়েস জেনারেট করতে চাই। এখন ইনভয়েস জেনারেটের জন্য অ্যাডমিনও ইনভয়েস জেনারেট করতে পারবে। অ্যাডমিন কীভাবে করবে? এই জব ম্যানেজারের ভিতরে ক্লিক করবে, ক্লিক করার পরে হচ্ছে এখানে এই যে ইনভয়েসের ভিতরে ক্লিক করবে। অলরেডি কিন্তু একটা ইনভয়েস জেনারেট করা আছে এবং স্ট্যাটাস কিন্তু সেন্ট অবস্থায় আছে। এবং এটা যদি ভিউ দেখতে চাই সেটা কিন্তু আমি ভিউ দেখতে পারবো। ভিউ দেখতেছি। আচ্ছা, এখন আমি নতুন করে একটা ইনভয়েস ক্রিয়েট করতে চাই, যেহেতু নতুন একটা জব ডান করলাম। ডান করার পরে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে কাস্টমারটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কাস্টমার আমার সার্চ করতে হবে। কাস্টমার 5-এর জন্য একটা করতে চাই, ইনভয়েস জেনারেট করতে চাই। এখানে কিন্তু এই যে মানে আমি সার্চ করার সাথে সাথে, কাস্টমার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে জবটা চলে আসছে। এখন আমি জবটা সিলেক্ট করব এবং এখানে কিন্তু ইনভয়েস নাম্বারটা মানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখন চাইলে কিন্তু এটাকে আপডেট করে দেওয়া যাবে এবং আগের যে ইনভয়েস নাম্বার সেটাও কিন্তু এখানে সেট করে দেওয়া যাবে। এবং ইনভয়েসটা যদি আমি অন্য যে কোনো ডেটে অ্যাড করতে চাই সেটাও কিন্তু অ্যাড করা যাবে। এবং এটা কিন্তু জবের ভিতরে কিন্তু এটা দ্বারা বোঝাইতেছে এই জবের জন্য আলাদা করে আগে ইনভয়েস জেনারেট হয়েছে এরকম, সেটা কিন্তু এখানে দেখাইতেছে। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্রিয়েট ইনভয়েসের ভিতরে প্রেস করি, হ্যাঁ, আমার কিন্তু এটার জন্য একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। হ্যাঁ,
আমি যদি এখন আবার ইনভয়েসের ভিতরে যাই, দেখেন এখানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে, সেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে আনসেন্ট স্ট্যাটাস। এটা কিন্তু কাস্টমার 2 এর জন্য জেনারেট করছিলাম, এটা কিন্তু কাস্টমার 5 এর জন্য জেনারেট করছি। হ্যাঁ, এখন এখানে প্রাইসটা দেখা যাচ্ছে। আমি যদি ভিউ দেখতে চাই, ভিউ দেখতে পারবো, এবং এডিট করতে চাইলে এডিট করতে পারবো। এডিট তো মূলত এখানে মানে নতুন করে যদি কোনো জব টপ অ্যাড করি, সেই জবগুলো এখানে অটোমেটিক চলে আসবে, এবং এখান থেকে যদি বাদ দিতে চাই সেটা বাদ দিতে পারবো। আমি আর এডিট করলাম না, আপনারা এডিট করে এগুলা এক্সপেরিমেন্ট করে দেখেন। এবং এখানে যে সেন্ড বাটনে প্রেস করলে এই ইনভয়েসটা সেন্ড হয়ে যাবে। এখন আমি যেহেতু দ্বারা লগ ইন করছিলাম, সিএস দ্বারা লগ ইন করছিলাম, সিএস দ্বারা আমি এই ইনভয়েসটাকে সেন্ড করতে চাই। এই যে এটা আনসেন্ট স্ট্যাটাস আছে। আমি যদি ভিউ ডিটেলসের ভিতরে যাই, যাওয়ার পরে এই যে আমি যদি সেন্ড বাটনে প্রেস করি, এই যে সেন্ড বাটনে প্রেস করলাম, সেন্ড বাটনে প্রেস করলে এই যে এই মেলে কিন্তু একটা মেল চলে যাবে। এবং দেখেন এই কাস্টমারের জন্য কিন্তু আমি একটা সিসি মেল সেট করে রাখছিলাম, মনে আছে কিনা আপনাদের। এই যে ভিউ ডিটেলসের ভিতরে যদি যাই, যাওয়ার পরে এই যে এখানে কিন্তু সিসি, হ্যাঁ সিসি দিয়ে রাখছিলাম। এই যে সিসি, এই মেল আমি যখন এইখানে সেন্ড করব, সেন্ড করার সাথে সাথে এই মেলে একটা মেল চলে যাবে, এবং ওই সিসিতে কিন্তু সিসি চলে যাবে। সেন্ড দিলাম, এই যে আমার মেলটা কিন্তু ইনভয়েস সেন্ড সাকসেসফুলি দেখাইতেছে। এবং আমি যদি অ্যাজ এ কাস্টমার হিসাবে এখন দেখি, হ্যাঁ এই যে এখন যদি কাস্টমার হিসাবে দেখি, দেখেন ইনভয়েস, এই যে আমার কিন্তু ইনভয়েসটা চলে আসছে। আমি যদি ভিউ ডিটেলস দেখতে চাই, আমার এখানে কিন্তু ভিউ ডিটেলস দেখাইতেছে। হ্যাঁ, এবং আমি যদি মেলের ভিতরে যাই, মেলটা যদি দেখি, মেলের ভিতরে যদি যাই, এই যে আলামিন 2020, এটার ভিতরে যদি যাই, এটার ভিতরে গেলে এইখানে দেখেন এই যে আমার কিন্তু এই ইনভয়েসটা চলে আসছে। হ্যাঁ, এবং আমার যে আরেকটা প্রাইমারি মেল যেটা দিয়েছিলাম, ওইটার ভিতরে যদি যাই, দেখেন প্রাইমারি মেল এটা দিয়েছিলাম, এটার ভিতরে যদি যাই, এই যে দেখেন এখানে কিন্তু ইনভয়েস আমার চলে আসছে। তো এইটাই ছিল ওভারঅল, মানে সব কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং যদি কোনো কনফিউশন থাকে, যদি কোথাও কোনো কিছু থাকে না, অবশ্যই আমাকে নক দিবেন, সমস্যা নাই। আমি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।